মার্কেট প্লেসে অ্যাকাউন্ট খুলেছি, বাস এখন প্রতি মাসে লাখ লাখ টাকা। মার্কেট প্লেসে অ্যাকাউন্ট খুলে যদি প্রতি মাসে লাখ লাখ টাকা ইনকাম করা যেত, তাহলে এই দেশে প্রতি মাসে ঢুকতো হাজারো কোটি টাকার রেমিটেন্স। ফাইবারে গিগ দিছি, আপওয়ার্কে বিট করতেছি, তারপরে কেন যেন মনে হয় রাত শেষে দিন আসলেই ফ্রিল্যান্সিং ক্যারিয়ারের অন্ধকার, এখন হারিকেন জ্বালাতে হবে। অনেকে স্কিলটা ভালোভাবে শিখলেও মার্কেট প্লেস সিলেক্ট করতে ভুল করে, যার কারণে ফ্রিল্যান্সিং ক্যারিয়ারে হতাশ। আপনার ফ্রিল্যান্সিং ক্যারিয়ারও যদি এমন হতাশ লোকদের মতো হয়, তাহলে আজকের ভিডিওটা অবশ্যই আপনার জন্য অনেক গুরুত্বপূর্ণ। কারণ আজকের ভিডিও থেকে আপনি জানতে পারবেন নতুনদের জন্য কোন মার্কেট প্লেসটা বেস্ট। আমি শুধু আপনাদের এটাই বলবো না নতুনদের জন্য কোন মার্কেট প্লেসটা বেস্ট, আমি আপনাদের ভিডিও শেষে এটাও বলে দিব নতুনরা কোন মার্কেট প্লেসগুলো অ্যাভয়েড করবে। সো লেটস গেট স্টার্টেড। এখন চলেন আমরা একটু ফাইবারের হিস্টোরি সম্পর্কে জেনে আসি। ফাইবার তৈরি হয়েছিল 2010 সালের ফেব্রুয়ারি মাসে এবং ফাইবার তৈরি হয়েছিল মূলত ইসরায়েলের তেল আবিব শহরে। ফাইবার তৈরি করেছিলেন মূলত দুইজন ব্যক্তি, একজনের নাম হলো মিকা কফম্যান, আরেকজনের নাম হলো সেই উইনিনগার। ফাইবার যখন মার্কেটে নতুন লঞ্চ হয় তখন তারা একটা কনসেপ্ট নিয়ে আসে, সেটা হলো গিগ। যখন একটা সেলার ফাইবারে অ্যাকাউন্ট খুলে, তারপরে তার মেন আর্নিং সোর্স এই গিগের মাধ্যমেই হয়। অর্ডার নেওয়া, তারপরে রিভিউ নেওয়া, পেমেন্ট নেওয়া সবকিছু এই গিগের মাধ্যমেই হয়ে থাকে। একটা ক্লায়েন্ট যখন কয়েকটা গিগ দেখে, যে গিগটা তার পছন্দ হয় সেই গিগে সে অর্ডার করে, পেমেন্ট করে এবং রিভিউ দেয়। ফাইবারের ভিতরে সবকিছু মূলত এই গিগের মাধ্যমেই হয়ে থাকে। ফাইবার যখন মার্কেটে নতুন আসে তখন তারা একটা মডেল ফলো করে আসে, সেটা হলো $5। এই $5 মডেল থেকেই তারা ফাইবার নামটা দিয়েছে, বা এই 5 থেকেই ফাইবারটা এসেছে। যখন তারা মার্কেটে নতুন আসে তখন তারা সেলারদের $5 গিগ আপলোড করার অনুমতি দিত, কিন্তু বর্তমানে আর এটা নেই। বর্তমানে আপনি যদি $5 দিয়ে গিগ আপলোড করেন তাহলে সেটা অ্যাপ্রুভ না হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। এখন চলেন আমরা একটু আপওয়ার্কের হিস্টোরি সম্পর্কে জেনে আসি। আপওয়ার্ক একটা পাবলিক ট্রেডেড কোম্পানি। আপওয়ার্কের নির্দিষ্ট কোনো মালিক নেই। আপওয়ার্ক মূলত রয়েছে একটা NASD এর অধীনে। আপওয়ার্ক মূলত একটা মার্জ মার্কেট প্লেস। আপনারা যারা হিস্টোরি জানেন অলরেডি জানেন হয়তোবা যে আপওয়ার্ক মার্জ হয়েছিল ওডেস্ক আর ইলান্সারের মাধ্যমে। ইলান্সার তৈরি হয়েছিল 1998 সালে আর ওডেস্ক তৈরি হয়েছিল 2003 সালে। 2013 সালে এই দুইটা মার্জ হয় এবং আপওয়ার্কে নামকরণ করা হয়। 2015 সালে এটা পাবলিকলি লঞ্চ হয় এবং তখন থেকে সেলাররা মার্কেট প্লেসে অ্যাকাউন্ট খুলতে পারছে, অ্যাকাউন্ট খুলে কাজ করতে পারছে। আপওয়ার্ক যখন মার্কেটে লঞ্চ হয় তখন তারা একটা কনসেপ্ট নিয়ে আসে, সেটা হলো জব। আপওয়ার্কে মূলত মেন আর্নিং সোর্স এই জব থেকেই হয়। একটা জবের ভিতরে একটা সেলার প্রপোজাল পাঠায়, ওই প্রপোজাল অনুযায়ী কন্ট্যাক্ট পায়, পেমেন্ট পায়, রিভিউ পায়, সবকিছু এই জবের মাধ্যমেই হয়। কিন্তু বর্তমানে আপওয়ার্কে আরেকটা আর্নিং মাধ্যম আছে, সেটা হলো এই যে গিগ। ফাইবারের মতো তারাও গিগ পাবলিশ করার অনুমতি দিচ্ছে, এখানে তারা এটার নাম দিয়েছে প্রজেক্ট। আপওয়ার্কের ভিতরে এখন সেলাররা প্রজেক্ট থেকেও আর্নিং করতে পারে। আপওয়ার্ক যখন মার্কেটে নতুন আসে তখন থেকে এখন পর্যন্ত তারা একটা মডেল ফলো করে আসছে, সেটা হলো বিডিং। বিডিং এর মাধ্যমেই একটা সেলার প্রপোজাল সেন্ড করে, বিড করে। প্রপোজাল সেন্ড করার পর ক্লায়েন্ট যদি প্রপোজাল পছন্দ হয় সেই প্রপোজালের রিপ্লাই দেয়, কথা বলে, ইনভাইটেশন পাঠায়, জব অফার পাঠায়, হায়ার হয়, এভাবেই মূলত পুরো প্রসেসটা চলে। তো এখানে তারা যেই মডেলটা ফলো করেছে সেটা হলো বিডিং। বিডিংয়ের মাধ্যমেই মূলত আপওয়ার্কের মেনলি ইনকাম হয়ে থাকে। তার ভিতরেও তারা পরে আরেকটা মডেল আনে, সেটা হলো প্রজেক্ট। এখন কিন্তু প্রজেক্ট মডেলের মাধ্যমেও সেলাররা ক্লায়েন্টদের কাছ থেকে অর্ডার পায়, কাজ পায় এবং কাজ কমপ্লিট করতে পারে, আর্নিং করতে পারে। এখন আমি আপনাদের একটু কম্পারিজন করে বলছি ফাইবার এবং আপওয়ার্ক সম্পর্কে। একটু পিন পয়েন্ট আকারে আমি বলবো, আপনারা পিন পয়েন্টগুলো চাইলে নোট করে নিতে পারেন। ফাইবারে অর্ডার পাওয়ার মাধ্যম হলো গিগের মাধ্যমে, আর আপওয়ার্কে অর্ডার পাওয়ার মাধ্যম হলো জবে প্রপোজাল সেন্ড করে। ফাইবারের স্কিল লেভেল অত হাই না হলেও চলে, বা ফাইবারে আপনাকে একদম এক্সপার্ট হতে হবে তারপরে আপনি ফাইবার শুরু করবেন, এরকম না হলেও চলবে। কিন্তু আপওয়ার্কে স্কিল লেভেল অনেক হাই হতে হবে, আপনার স্কিলের উপর এক্সপার্ট হতে হবে, তারপরে আপনি আপওয়ার্কে অ্যাকাউন্ট খুলতে পারবেন, অ্যাপ্রুভ করতে পারবেন এবং বিডিং করে কাজ নিতে পারবেন। আমি অলরেডি আপনাদের বলেছি ফাইবার যখন লঞ্চ হয় মূলত তারা $5 গিগ নিয়ে মার্কেট প্লেসে লঞ্চ হয়, মানে মার্কেটে লঞ্চ হয়। তারা ওই সময় থেকেই ছোট ছোট প্রজেক্টের মাধ্যমে মার্কেট প্লেসে ছড়িয়ে রয়েছে বা মার্কেটে হাইপ তৈরি করেছে। ফাইবার মূলত ছোট প্রজেক্টের মাধ্যমে মার্কেটে জায়গা করে নিয়েছে। ফাইবারের ভেতরে ছোট প্রজেক্ট বেশি পাওয়া যায়। অন্যদিকে আপওয়ার্কের ভিতরে বড় বড় প্রজেক্ট লঞ্চ হয় বা বড় বড় জব পোস্ট হয়, যেখানে 1000 থেকে 15,000 $20,000 পর্যন্ত জব পোস্ট হয়, যেখানে সেলাররা বিডিং করে ওই প্রজেক্টগুলোতে হায়ার হতে পারে এবং প্রজেক্টগুলো কমপ্লিট করতে পারে। সো আপনি যদি খেয়াল করেন তাহলে এখানে দেখতে পাচ্ছেন ফাইবারের ভিতরে প্রজেক্টের সাইজগুলো কিন্তু একটু ছোট হয়, যেমন $15, $20, $50, $100, $150, $200 এরকম হয়ে থাকে বেশিরভাগগুলো। কিন্তু আপওয়ার্কের ভিতরে প্রজেক্ট সাইজগুলো অনেক বড় বড় হয়ে থাকে, যেমন 1000 থেকে 15,000, $20,000 পর্যন্ত।
ফাইবারে আর্নিং একটু কম হয়। ফাইবারের ভেতরে আপনি যতগুলো অর্ডার নেবেন সেটার উপর ভিত্তি করে আপনার আর্নিংটা হবে। এখন ধরেন আপনার এমন অর্ডার আছে যেগুলোর ভেতরে $15 $20 করে রয়েছে, সেখানে আপনার আর্নিং একটু কম হবে। কিন্তু আপনি যদি আপওয়ার্কে 2টা বা 3টা প্রজেক্টে হায়ার হন, যেটার প্রাইস ধরেন $500 বা $600 করেও, তাহলে আপনার আর্নিং কিন্তু ফাইবারের চাইতে অনেক বেশি হবে। সো এখানে আমরা ক্লিয়ারলি দেখতে পাচ্ছি ফাইবারের চাইতে আপওয়ার্কের আর্নিং পটেনশিয়াল বেশি। আচ্ছা, আপনারা কি জানেন আমি এই কম্প্যারিজনটা কেন করলাম বা কেন বললাম আপনাদের সাথে? কারণ এখন আমি বলবো কোন মার্কেট প্লেসটা কাদের জন্য বেস্ট। আমি আপনাদের রিকমেন্ড করব আপনারা প্রথমে ফাইবার চুজ করেন। এর কারণ কি? এর কারণ হলো ফাইবারে কম্পিটিশন বেশি, কিন্তু ফাইবারে কাজ বেশি পাওয়া যায়। ছোট ছোট প্রজেক্টের কাজ ফাইবারে বেশি। সো আপনাকে প্রথমে ছোট ছোট প্রজেক্ট করে এক্সপিরিয়েন্স গ্যাদার করতে হবে, তারপরও বড় প্রজেক্টের দিকে এগোতে হবে। যখন আপনি ফাইবারে 100, 150, 200 রিভিউ কমপ্লিট করবেন বা অর্ডার কমপ্লিট করবেন, তখন আপনি আপওয়ার্কে অ্যাকাউন্ট খুলুন। আপওয়ার্কে অ্যাকাউন্ট খোলার পরে আপনি বড় বড় প্রজেক্টে হায়ার হতে পারবেন, কারণ আপনার এনাফ এক্সপিরিয়েন্স আছে। আপনি অলরেডি ছোট ছোট প্রজেক্টগুলো করেছেন, ক্লায়েন্টের সাথে কমিউনিকেশন করেছেন, ক্লায়েন্টের বিহেভিয়ার বোঝেন। সে কারণে আপনি আপওয়ার্কে যাবেন, তখন আপওয়ার্কে গিয়ে বড় প্রজেক্টে বিডিং করবেন, তারপরে আপনি হায়ার হওয়ার চেষ্টা করবেন, কারণ আপনার এক্সপিরিয়েন্স তখন আগের চাইতে অনেক বেশি। যারা এখন পর্যন্ত ধৈর্য ধরে এই ভিডিওটা দেখেছেন, তারা এখন আসল কাহিনীটা জানতে পারবেন। সেটা হলো, অনেকে কিন্তু বলে না যে নতুনরা কোন মার্কেট প্লেসগুলো এড়িয়ে চলবে। আমি আপনাদের কয়েকটা মার্কেট প্লেসের নাম বলে দিচ্ছি। এই মার্কেট প্লেসগুলো আপনি এড়িয়ে চলবেন, কিন্তু পরবর্তীতে আপনি এই মার্কেট প্লেসগুলো ইউজ করতে পারেন বা এখানে অ্যাকাউন্ট খুলে আর্নিং করতে পারেন। তার ভিতরে সর্বপ্রথম রয়েছে টপটাল, তারপরে 2 নম্বরে রয়েছে টিউরিং এবং 3 নম্বরে রয়েছে পিপল পার আওয়ার। আপনারা এই মার্কেট প্লেসগুলো অ্যাভয়েড করার চেষ্টা করবেন প্রথম দিকে, যখন আপনার এক্সপিরিয়েন্স একদম জিরো। কিন্তু যখন আপনি আপওয়ার্কে ফাইবারে কাজ করে ফেলবেন, আপনার এনাফ এক্সপিরিয়েন্স হয়ে যাবে, ক্লায়েন্টের সাথে কথা বলতে পারছেন, ক্লায়েন্টের সাথে মিটিং করতে পারছেন, তখন আপনার একটা এক্সপিরিয়েন্স বিল্ড হয়ে যাবে। ওই এক্সপিরিয়েন্সটা নিয়ে আপনি তখন টপটেলে যেতে পারেন, টপটেলে কাজ করতে পারেন, অথবা টিউরিংয়ে যেতে পারেন, টিউরিংয়ে কাজ করতে পারেন, অথবা পিপল পার আওয়ারে। আপনারা তখন এই মার্কেট প্লেসগুলোতে সুইচ করতে পারেন। আমি জানি হয়তোবা আমার রিকমেন্ডেশনটা অনেকের হয়তোবা পছন্দ হয়নি, কিন্তু আমি জাস্ট একটু রিসার্চ করে আমি আপনাদের সাথে আমার এক্সপিরিয়েন্সটা শেয়ার করেছি, এবং আমার 8 বছরের জার্নি হিসেবেও আমি আপনাদের সাথে শেয়ার করেছি কোন মার্কেট প্লেসটা নতুনদের জন্য বেস্ট। এখন আপনার যদি মনে হয় যে না আমি ভুল বলেছি, তাহলে আপনি একটু রিসার্চ করে দেখেন, আপনি রিসার্চ করে বের করার চেষ্টা করেন যে নতুনদের জন্য কোন মার্কেট প্লেসটা বেস্ট। আর আপনি অবশ্যই কমেন্ট করে জানান আপনি রিসার্চে কি পেয়েছেন। আমরা সবাই এ আশায় থাকবো। এখন আমি আপনাদের কাছে একটা কোশ্চেন করতে চাই, সেটা হলো আপনি এখন কোন মার্কেট প্লেসটা চুজ করছেন? আপনার নতুন হিসেবে আপনি নতুন জার্নি করবেন কোন মার্কেট প্লেসটা দিয়ে, সেটা কমেন্ট করে জানান। তো এই ছিল আমাদের আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে লাইক করে দেবেন। এই টপিকের ভিডিও যদি আপনি আরও দেখতে চান তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, আমি চেষ্টা করবো এই রিলেটেড ভিডিও আরও বানানোর। সো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।